খাওয়া দাওয়া করে তারপর যান যে না আমি খাবো না। এখন ওইটা জায়গা চিন্তা করুন, নিশ্চয়ই টের পাইছে। তার ব্যবসার ধাক্কায় ঘর দিকে, ও ধাক্কা বাইরের দিকে। বাইরে শক্তি বেশি, বাইরে ধাক্কে ওকে ঘরের ভিতরে রেখে বাইরের থেকে ওলটা ফেললো। এক চিঠি লিখলো, ওস্তাদ এত রাত্রে আপনার জামতা আমার বাড়িতে কেন? যদি কোনো কারণ বসে পালে ইশারাকে তাড়াতাড়ি লোকজন নিয়ে আসেন, রাত্রেওকে শেষ করতে হবে। কামলা ছিল সলিমুদ্দিন, তার কাছে চিঠি পড়াইলো, যা তুই তাড়াতাড়ি ওস্তাদের কাছে নিয়ে দিবি। চিঠি লইয়া সলিমুদ্দিন দৌড়াইয়া যায়, দৌড়াইতে দৌড়াইতে গো সলিম বাড়ির কাছেই যায়। তখন বাহির বাড়ি গেছে পৌঁছায়া, দেখে ডাকাইতের মাইয়া জামেলায় রয়েছে দাঁড়াইয়া গো। বলে এত রাত্রে তুমি গো কেন, আমি জানতে চাই। বলে একটা চিঠি লিখে গো দিছে, আপনার পিতা কোথায়? বলে আমার কাছে যাও দিয়া, তুমি গেলে আমার বাবার কাছে আমি দিব নি। বিট্টুরে আরো আলোসজ্জার টাঙ্গায় শুনে জামেলার কাছে চিঠি খানা দিল, অন্য বাড়ি আগুনের কাছে চিঠি পড়িতে লাগিল। তখন দেখে চিঠি পড়িয়া স্বামী আবার ডাকাইতের হাতেই ধরা গেছে পড়িয়া গো। গ্রাম হইতে গোপন অবস্থায় পাঁচজন লোকই ডাকিল, 250 টাকা দিবে বলে স্বীকার হইল। থানায় গেল বাড়িওয়ালার চিঠি খানা দিল বড় সাহেবের কাছে নিয়ে গো। এইদিকে সলিমুদ্দিন ফিরিয়া আসিল, বাড়িওয়ালা সলিমুদ্দিন কাছে জিজ্ঞাসা করিল। সলিমুদ্দিন কয় বাহির বাড়ি তার মায়া ছিল দাঁড়াইয়া, তাহার কাছে দিছি গো চিঠি, বাবার কাছে দিবেনি গো। বাড়িওয়ালা বলে তখন আমি তোমারে জানাই, বাবার কাছে কি দিবে চিঠি তাহারও মাইয়ায়। এটা আবার যা চিঠি লইয়া এই চিঠি খান ওস্তাদের কাছে সরাসরি দিবি পৌঁছাইয়া গো। সেই চিঠি খান ওস্তাদের হাতে যখন পড়িল, চিঠি পাইয়া লোকজন লইয়া ওস্তাদে আসিল। এইদিকে ঘরের ভিতরে সবুরকে রাখছে আটকায়া, রাজার হইয়া কান্দতেছে সবুর ঘরেতে বসিয়া গো। এই সময়ে ইয়াকুব ডাকায় শিকল খুলিল, আস্তে আস্তে সমস্ত